नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মীন রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে মীন রাশির সাপেক্ষে কী কী দিক থেকে কী শুভ পরিবর্তন আপনারা পাবেন এবং কোন দিক থেকে সমস্যা হতে পারে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি। কারণ একদিকে আপনাদের রাশিতে শনির মতো গ্রহের অবস্থান মীন রাশির ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একটু প্রেশার একটু চাপ কিন্তু অবশ্যই দেবে। যদিও শনি দীর্ঘদিন অর্থাৎ মে মাসে জুলাই মাসে 13 তারিখে বক্রি হয়েছে, এর ফলে কিছু চেঞ্জ, কিছু পুরনো কাজ এগিয়ে যাওয়া, কিছু আটকে থাকা কাজ আবার শুরু হওয়া, এই জায়গাগুলো যেমন থাকবে, কিন্তু কোথাও একটু ওভারঅল যদি দেখেন তাহলে কোথাও একটু সমস্যা, কিছু শারীরিক প্রবলেম, কিছু মানসিক ডিস্টারবেন্স কম বেশি মীন রাশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই মাসে অন্যান্য গ্রহরা যারা আছে, বিশেষ করে বৃহস্পতি, শুক্র, বুধ, রবি, এরা কিন্তু এই মাসে যথেষ্ট শুভ ফল দেবে। পঞ্চমে একাধিক গ্রহের অবস্থান অনেক দিক থেকে সফলতার পথও কিন্তু প্রশস্ত করছে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। মানসিক দিক থেকে একটা প্রেশার কিন্তু থাকবে, কিছুই না, কিন্তু কোথাও একটা মনে মধ্যে একটা ভয় কাজ করছে, মনে মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এই যে শনি বক্রি হয়েছে এতে কিছুটা সেই পরিস্থিতি কমবে। মানে যে ডিপ্রেশন হঠাৎ করে আসছিল, যে কোনো কাজ হয়তো আটকে আছে, হচ্ছে না, আপনারা ডিপ্রেশন করছেন যে না কাজটা কবে হবে কবে হবে, এরকম একটা ডিপ্রেশন যে কোনো দিক থেকে একটা আসার জায়গা কিন্তু মীন রাশির আছে। ফলে হয়তো কোনো সুযোগ আপনি পেয়েও পাচ্ছেন না, কোনো অপরচুনিটি এসেও আসছে না, ধৈর্যহীন হয়ে যাচ্ছেন, এরকম জায়গাটা কিন্তু আছে। কিন্তু এই মুহূর্তে আগস্ট মাসে কিছু হলেও অপরচুনিটি আবার ফিরে আসতে পারে, যার জন্য অপেক্ষা করছেন সেই রকম জিনিসপত্র আবার ফিরে আসতে পারে, সেই সুযোগ আপনাদের চলে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু রোগ ব্যাধি, শরীরের দিক থেকে কোনো ব্যথা বেদনা প্রবলেম, শরীরে কোনো মানসিক ডিপ্রেশন, এখান থেকে কিন্তু কিছু হলেও রিলিফ আপনারা কিন্তু এই মাসে পাবেন। সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পারবেন। কিছু হলেও একটা সলিউশন আপনাদের কিন্তু এই মাসে ব্যক্তিগত দিক থেকে আসার জায়গা আছে। যে কোনো দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, যে কোনো পরিস্থিতির শুভ পরিণতি আপনারা পেতে পারেন। দেখা যাচ্ছে কোনো জিনিস নিয়ে দীর্ঘদিন সমস্যা ফেস করছেন, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, সেই রকম জায়গাটা আছে। কিন্তু অলসতা ত্যাগ করতে হবে, যেহেতু শনি রাশিতে আছে, কোথাও একটু অলস হয়ে যাওয়া, শরীরকে যেন বেশি লাই দিয়ে ফেলা, কাজের প্রতি যেন কোথাও একটু গাফিলতি হয়ে যাওয়া, এই জিনিসগুলো আপনাদের কিন্তু অ্যাভয়েড করা উচিত। যদিও মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে সারা মাসে, মাঝে মাঝে উদ্যম থাকবে, মানে মাঝে মাঝে মনে হবে আজকেই আমি সব কাজ করে ফেলব, আবার মাঝে মাঝে 2-3 দিন গ্যাপ হয়ে গেল। এই যে জিনিসটা হবে এটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে, তাহলে ভালো ফল পাবেন। কিন্তু ডিপ্রেশন থেকে নিজেদের বের করে আনবেন। কোনো রকম ডিপ্রেশন আপনাদের সমস্যা ফেলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু মাসটা মোটামুটি ভালো যাবে। হঠাৎ কিছু লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে, কর্মে কিছু নতুন অপরচুনিটির দ্বারা আপনারা আর্থিক দিক থেকে গেইন করতে পারবেন। ব্যবসায় যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। ফলে ফিনান্সিয়াল দিক থেকে খুব একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। আর্থিক দিক থেকে যে খুব একটা বড় সমস্যা হবে মীন রাশির এইরকম কিছু দেখতে পাচ্ছি না। সমস্যা ফেস করলেও কিন্তু কোনো না কোনো মানুষ আপনাদের পাশে এসে সমস্যার সমাধান করে দিয়ে যাবে, সেই রকম জায়গাটাও কিন্তু আছে। অর্থের দরকার হলে সেই যোগান আপনারা এই মাসে পেয়ে যাবেন, সেই জায়গাটা আপনারা ভালো পাবেন, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। পারিবারিক দিক থেকে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকছে, সেই জায়গাটা একটু মাথা ঠান্ডা রেখে চলবেন। মাঝে মাঝে অপ্রয়োজনীয় মাথা গরম হয়ে যেতে পারে, দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে এটা হঠাৎ পরিস্থিতি আপনার বিপক্ষে গেল, মাথা গরম করে ফেললেন, এই জায়গাটা করতে যাবেন না। মাথা ঠান্ডা রাখলে কিন্তু আপনারা গেইন করতে পারবেন। অযথা মাথা গরম হতে পারে, সেই জায়গাটাও কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। কথাবার্তা বলার ক্ষেত্রে কম কথা বলা আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের ভালো। বেশি কথা বললে কোথাও সমস্যা ক্রিয়েট হতে পারে, সমস্যা বাড়তে পারে। তাই যতটা প্রয়োজন মেপে কথা বলার চেষ্টা করুন, আমার মনে হয় তাহলে আরও বেটার ফল পাবেন। যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, কর্মসূত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় আছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকে মাসটা কিছু হলেও বেটার ফল দেবে। শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে আপনাদের মাসটা যথেষ্ট ভালো। বৃহস্পতি এবং শুক্রের অবস্থান
আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে, নতুন বাড়ি গাড়ি হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে অতীব শুভ ফল আপনারা পাবেন। মাতৃস্থানের দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন, সেই জায়গাটা ভালো। বন্ধুদের হেল্প পাবেন, বন্ধুরা পাশে থাকবে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবেন। দু একজন বন্ধু যথেষ্ট আপনাদের সাপোর্ট করবে, মেন্টালভাবেও সাপোর্ট করবে, যে কোনো কাজের সুযোগ এনে দিতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন দিক থেকে তো অবশ্যই ভালো, কোনো এক্সাম থাকলে কৃতকার্যতা লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। চতুর্থ হয় বৃহস্পতি শুক্র একত্রে অবস্থান, আপনাদের কিন্তু কিছু শখ শৌখিনতা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, কিছু শৌখিন দ্রব্য কেনা, এই মাসে কোনো রিনোভেশন করা, কোনো ডেকোরেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা বাড়ি গাড়ির দিক থেকে দেখতে পারবেন। ফার্দার এডুকেশন নিতে চান, সেই জায়গাটা ভাবছিলেন যে কিছু একটা পড়াশোনা চালু করবেন বা কিছু একটা এক্সট্রা কিছু শেখার ইচ্ছা এই মাসে আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম এবং সন্তানের দিক থেকে মাসটা অতীব ভালো। প্রেমের দিক থেকে বিশেষ বাধা দেখতে পাচ্ছি না। প্রেমের দিক থেকে বিবাহের কথা পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে কিন্তু কোনো পার্টনারের সাপোর্ট কিন্তু ফুল পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কোনো প্রেমের যোগাযোগ কিন্তু আসতে পারে, সেই জায়গাটাও ভালো। অর্থাৎ আপনাদের মধ্যে যথেষ্ট একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু এটা চলবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। পাশাপাশি আপনাদের সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। সন্তান প্রাপ্তির দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন, সন্তানের বিবাহের যোগাযোগ আসতে পারে, সন্তানের ব্যবসার উন্নতি, কর্মের উন্নতি, এই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে। হায়ার এডুকেশনের দিক থেকে কোনো অপরচুনিটি আসতে পারে। ফলে সন্তান ভাগ্যের দিক থেকে আমার মনে হয় মাসটা অনেকটাই বেটার ফল পাবেন সন্তানের ব্যক্তিগত দিক থেকে। এবং সন্তানের জন্য আপনারা কিন্তু অবশ্যই পজিটিভ মানসিকতা দেখতে পারবেন। সন্তানের জন্য আপনাদের গর্ববোধ হবে, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে সন্তানের দিক থেকে। কিছু ঋণ পরিশোধ হয়ে যেতে পারে। দীর্ঘদিন কোনো ঋণ আপনাদের ব্যতিব্যস্ত করছে, হয়তো পুরোটা শোধ হলো না, কিন্তু কোনো অপরচুনিটি ঋণ পরিশোধ করার দিক থেকে আপনারা পেতে পারেন। কিছু শত্রুতা আছে, পুরোপুরি যে কেটে যাবে সেটা বলছি না। কিছু হিডেন এনিমি, কিছু ওপেন এনিমি কিন্তু থাকছে, কিন্তু তারপরেও এই মাসে কিন্তু কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কোর্ট কেস থাকলে সেখানেও কিছু হলেও সফলতা লাভ করতে পারবেন। কিছু ফেভারে কিন্তু আপনাদের কোর্ট কেস আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ঋণ থেকে মুক্তি যেমন পাবেন, কিছু রোগ মুক্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। কিন্তু যেহেতু ষষ্ঠে কেতু এবং রাহুর দৃষ্টি পড়ে থাকছে, আপনাদের শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। কোনো রোগ ব্যাধি হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন, কোনোভাবেই যেন সেটা ইগনোর করবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা ফেস করতে হতে পারে। তাই সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। শত্রুরা যে পুরোপুরি আপনাদের কমে যাচ্ছে সেটা বলছি না, কিন্তু এই মাসে যদিও শত্রুতা করে কেউ কিছু করতে পারবে না, কিন্তু শত্রু কিন্তু কন্টিনিউ থাকবে, সেই জায়গাটা আপনাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। অফিসে কলিগ বলুন, আপনার অধীনস্থ কর্মচারী বলুন, এদের থেকে কিন্তু আপনাদের একটু বুঝে চলার দরকার আছে। যদিও রবি সক্ষেত্রী হবে, সেখানে কিছু সরকারি কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, কিছু ডকুমেন্টারি আপনাদের কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, সরকারি কোনো অনুদান আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো যেমন ভালো পাবেন। অফিস হায়ার অথরিটির সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা আপনাদের ভালো হবে। যারা সিনিয়র আছে আপনাদের অফিসের, তাদের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে দেখুন, বিবাহিত জীবনের জন্য পার্টনারের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারেন না। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আসছে, পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। কিন্তু পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, ছোটোখাটো ব্যাপারে কথা কাটাকাটি হওয়া, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কিছু হলেও থাকছে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে চলবেন। কিন্তু পার্টনারের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, ভালো রকম ডেভেলপমেন্ট হওয়ার জায়গা আছে, কর্মের দিক থেকেই বলুন। কিন্তু ব্যবসায় একটু চাপ থাকবে, পার্টনারের ব্যবসার দিক থেকে একটু প্রেশার থাকবে, কিন্তু কর্মের দিক থেকে শুভ ফল পাবে। যাদের পার্টনাররা ব্যবসা করে তাদের কিন্তু একটু প্রেশার থাকছে, কিন্তু যাদের পার্টনাররা কর্ম করে তাদের দিক থেকে অবশ্যই কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আছে। ব্যবসার দিক থেকে ভালো, মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করলে, যদি আপনারা আপনাদের টিমকে নিয়ে পরিকল্পনা করে কোনো পদক্ষেপ নেন, অবশ্যই ভালো ফল পাবেন। ব্যবসায় গ্রোথ দেখতে পারবেন, কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেই জায়গাগুলো ভালো আছে। হঠাৎ কিছু প্রাপ্তি ব্যবসার দিক থেকে হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেরকম কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। চলে আসি কর্মের দিক থেকে কেমন যাবে। মীন রাশির কর্মাধিপতি বৃহস্পতি, এবং বৃহস্পতি নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে, তাহলে কর্মের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা আছে।
কর্মে প্রমোশন, কর্মে উন্নতি, কর্মে ফিনান্সিয়াল গেন হওয়া, কর্মের দিক থেকে বিদেশ যাত্রা, এই জায়গাগুলো কিন্তু আপনারা প্রচুর পজিটিভ ফল পাবেন। যত গ্রহই আপনার বিপক্ষে থাকুক, কর্মে কিন্তু কিছু না কিছু শুভ ফল পাওয়ার জায়গা মীন রাশি দেখতে পাওয়া যাচ্ছে। এরপরেও যদি দেখা যায় যে কোনো শুভ ফল পাচ্ছেন না, তাহলে ভাববেন যে আপনাদের নিশ্চয়ই কোনো বড় জন্মছকে বড় কোনো সমস্যা আছে। যারা ধরুন ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছে, যারা ফিল্ম মিডিয়াতে আছে, যারা ধরুন কোনো ব্যাংকিং সেক্টরে আছে, যারা ফিন্যান্সে আছে, বৃহস্পতি কানেক্টেড কোনো শিক্ষা দপ্তরে আছে বা টিচিং লাইনে আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যারা ইন্ডাস্ট্রিয়াল আছে, যারা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা কর্পোরেট সেক্টরে আছে, যারা এমএনসিতে কাজ করছে, এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি আমার মনে হচ্ছে এই মাসটা কিন্তু আপনাদের ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব নেই। কিন্তু দেখাচ্ছে যে তারপরেও কোথাও যেন একটু প্রবলেম তৈরি হচ্ছে, তাহলে জানবেন আপনাদের জন্মছকে এমন কোনো গ্রহের দশা চলছে যেটা হয়তো আপনার কর্মভাবকে ফুলভাবে সাপোর্ট করছে না, তার জন্য কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু গোচরে কিন্তু অবশ্যই কর্মভাবে শুভ যোগ হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে কোনো রকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না, সেই জায়গাটা কিন্তু ভালো। এবং দেখুন মঙ্গলের দৃষ্টিটা কর্ম হয়ে পড়ে আছে। মঙ্গল আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের দ্বিতীয় পতি। মঙ্গলের দৃষ্টিটা আপনাদের কর্ম হয়ে পড়ে আছে। যারা ধরুন ডিফেন্স লাইনে আছে, এদের দিক থেকে ভালো ফল কিন্তু পাবে। ফলে আপনাদের কাজের প্রতি একটা আলাদা উদ্যম থাকবে এবং সেখান থেকে সফলতা পাবেন। এবং যেহেতু বৃহস্পতি আপনাদের দশমে এবং দ্বাদশে দৃষ্টি দিয়ে বসে আছে, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে। যারা এমএনসিতে কাজ করছে, এদের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কিছু সেভিংস এই মাসে আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। কোনো স্থাবর অস্থাবর লাভ আপনাদের এই মাসে হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখা যাচ্ছে। বা সেদিক থেকে কিন্তু মাসটা তুলনামূলক অনেকটাই বেটার। কিন্তু যেহেতু শনি আপনাদের বক্র অবস্থায় এসছে, আপনাদের মধ্যে কিছু পজিটিভ চেঞ্জ আসবে, যেটা হয়তো কোথাও একটু উদ্যম হারিয়ে গেছিলো, কোথাও যেন কাজের প্রতি একটা আগ্রহ আপনাদের কমে গেছিলো, সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় আরও বেটার পাবেন। কিন্তু দ্বাদশে শনি, দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু, আমার মনে হয় একটু শত্রুতা থেকে চোখ কান খুলে রাখবেন। উল্টোপাল্টা ইনভেস্টমেন্ট করে ফেলা, উল্টোপাল্টা খাতে খরচ করে ফেলা, এই জায়গাগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো এডিকশান যাতে আপনাদের বাড়াবাড়ি না হয়, সেই জায়গাটা যে কোনো দিক থেকে কোনো এডিকশান আপনাদের কিন্তু সমস্যা ফেলতে পারে। কোনো রিলেশনশিপ থেকে কোথাও সমস্যা হতে পারে, সেই জায়গাগুলো একটুখানি আপনাদের খেয়াল রাখতে হবে। সেইখানে যদি ঠিকঠাক থাকতে পারেন, তাহলে আমার মনে হয় ভালো ফল পাবেন। কোনো কারণে হসপিটালাইজেশন হওয়ার থাকলে আপনাদের কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে করা উচিত, কারণ দ্বাদশে রাহু আছে, ষষ্ঠে কেতু আছে। হসপিটালাইজেশন বা কোনো অপারেশনের যোগ থাকলে আপনাদের কিন্তু সঠিক পরামর্শ নিয়ে তারপর কিন্তু করা উচিত। যারা বিদেশে মাটিতে আছে, তাদের দিক থেকে কোথাও একটু সমস্যা হতে পারে। ফলে বিদেশে মাটিতে যাদের এই মুহূর্তে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, তাদের কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় কেয়ারফুল থাকা ভালো। হঠকারী কোনো পদক্ষেপ আপনাদের এই মুহূর্তে নেওয়া উচিত না। বিশেষ করে যারা বিদেশে আছে, তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হঠকারিতা এই মুহূর্তে তাদের ক্ষেত্রে না করা ভালো। যারা দেশের মাটিতে আছে, তাদের দিক থেকে কিন্তু কর্মের দিক থেকে বড় কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না, সেই জায়গাটা ভালো পাবেন। শেয়ার লটারিতে এই মুহূর্তে ইনভেস্ট করাটা আমার মনে হয় মীন রাশির জন্য খুব একটা সুফল দেবে না, তাই শেয়ার লটারিতে ইনভেস্ট করতে যাবেন না। যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয়, আপনাদের লং টাইম কোনো ইনভেস্টমেন্ট করা সুফল দেবে। ফলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় নিবেশের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর কিন্তু নিবেশ করা উচিত। এবং কিছু মানুষজন আছে যারা আপনাদের সফলতা দেখে কিন্তু আপনার সাকসেস দেখে তারা কিন্তু আপনাদের নানাভাবে সমস্যায় ফেলতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো ধর্মকর্মের প্রতি আপনাদের মতি কিন্তু আসতে পারে এবং তার জন্য কিছু খরচ, কিছু পূজা আর্চা করা, বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া, এই জায়গাগুলো কিন্তু এই মাসে দেখতে পাওয়া যায়। কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। এবং তার জন্য অনেক বেশি দেখা যাচ্ছে খুব বেশি পরিশ্রম করছেন, সেখান থেকে কিন্তু শরীরের দিকেও খেয়াল রাখার চেষ্টা করবেন। পরিশ্রম করা ভালো, কিন্তু শরীর বুঝে করা উচিত, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন।
কেননা শনি বসে আছে মানে কিছু বাত ব্যথা বেদনার প্রবলেম, হঠাৎ করে গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম, হাড়ের কোনো প্রবলেম, এগুলো ইন জেনারেলভাবেই চলে আসে। সেই জায়গা থেকে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। যোগা করা, মেডিটেশন করা, এই জায়গাগুলো একটু করার চেষ্টা করবেন এবং নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে আমার মনে হয় আরও বেটার ফল পাবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।